এক মাসেরও কম সময় বাকি টি-20 বিশ্বকাপের। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ধুমধারাক্কার বিশ্ব আসর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী ২০টি দেশ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। নিজেদের প্রস্তুতির জন্য এক সময়ের ক্রিকেট পরাশক্তি জিম্বাবুয়েকে ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আফ্রিকার দেশটির বিপক্ষে সিরিজ জয়ে চোখ থাকলেও ভাবনায় বিশ্বকাপ প্রস্তুতি। সিকান্দার রাজা শন উইলিয়ামসদের বিপক্ষে সিরিজ জয়কে প্রথম লক্ষ্য হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। পাশাপাশি আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথাও ভাবনায় রাখছেন টাইগার দলপতি। এই সিরিজের প্রথম ৩ টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করে জাতীয় দলের নির্বাচক প্যানেল। সে দলে জায়গা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে নিজেকে ঝালাই করে নিতে চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন কাটার মাস্টার। টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে। ফলে দুজনই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে। এখন প্রশ্ন হচ্ছে, এ দুজনকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ? টানা দাবদাহের কারণে চট্টগ্রামের উইকেট শক্ত হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সংশয় নেই উইকেটের বাউন্স নিয়ে। সূত্র মতে গঠনশৈলী একাদশ চূড়ান্ত করেছে বাংলাদেশ দল। ৩ পেসারের সঙ্গে বোলিং আক্রমণে ৩ স্পিনার নিয়ে সাজানো হতে পারে টাইগারদের একাদশ। মুস্তাফিজ না থাকায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস বোলিংয়ে বৈচিত্র্য আনবেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিনার কোটায় নিশ্চিতভাবে একাদশে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটিং দক্ষতার কারণে তানভীর ইসলামের চেয়ে এগিয়ে আছেন শেখ মেহেদী। ওপেনিংয়ে অভিজ্ঞ লিটন দাসের সঙ্গে থাকবেন তামজিদ হাসান তামিম। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-20-তে অভিষেক হচ্ছে বাঁহাতি এই ব্যাটারের। এর পরের ব্যাটিং লাইন আপটা হতে পারে এমন: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক। রায়হান রাসেল, কালবেলা।